হানিফা রাহমাতুল্লাহ আলাইহি নাস্তিকের সঙ্গে বহস শুরু হবে। দিন তারিখ নির্দিষ্ট হয়ে গেল। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি দিন তারিখ যখন নির্দিষ্ট হয়ে গেল, বহস হয়ে যাবে। বহসে নাস্তিক পণ্ডিত এসেছে, আরো জ্ঞানী গুণী সুধী সমাজ সবাই আসছে। বহস হবে আজ, কে বহসে জিতে সেটা দেখার জন্য সবাই আসছে। ও বন্ধু, খুব মনোযোগ দিয়ে কথা শুনে যাবেন। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি বহসের নির্দিষ্ট সময়ে না গিয়ে, ধরেন বহস হবে দিন 2টার সময়, উনি পৌঁছাইলেন দিন 5টার সময়, তার মানে 3 ঘন্টা লেট। এবার আপনারা বলেন, মাহফিলে আমার দেওয়ার কথা বাদ আসা, এখন আমি যদি আসি রাত 11টা, তাহলে কেমন হবে? বিরাট অসুবিধা না? কমিটির উপরে একবারে তুফান চলবে। হ্যাঁ, আপনারা দাওয়াত না দিয়ে হুজুরে পোস্টারে নাম লিখছেন, বকিঝকি আপনার কাছে টিয়া বসে লইছেন, ফাজলিমি করে টাকা পান না, নানান কথা না। মানুষের মুখ তো আর বাইন্ধে রাখা যায় না। নদীর মুখ বাঁধা যায়, কিন্তু মানুষের মুখ বাঁধা যায় না। এই মানুষ জাতি খুব মারাত্মক জাতি। ওরে বাপরে বাপ, এটা সুবিধাবাদ জিন্দাবাদ, সুবিধাবাদ জিন্দাবাদ, সুবিধাবাদ জিন্দাবাদ, সুবিধাবাদ জিন্দাবাদ। প্রিয় উপস্থিতি, মনোযোগ দিয়ে হযরত ইমামুল আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বহসের নির্দিষ্ট সময় না আগে তিনি পরবর্তী টাইমে লেট করে গেলেন। নাস্তিক বেটা তো খুব খেপে মেপে রেগে মেগে অস্থির। ঠিক এমন সময় নাস্তিক বলতেছে, আপনি মুসলমানদের ইমাম, বহস করার জন্য আপনি আসবেন, বহসের নির্দিষ্ট সময় আপনি বুঝেন না, আপনার সাথে কোনো বহস আমি করব না। ইমাম আজম ডাক দেয় বললেন, ও পণ্ডিত মশাই, আপনি বহস করতে চান না, ভালো কথা, কিন্তু আগে জানবেন তো আমি কেন দেরি করলাম। আপনি এত মিজাজ খারাপ দেখালে তো হয় না, আগে তো আপনি আমার বিষয়টা জানতে পারেন কেন আমি দেরি করলাম। বলে, আচ্ছা বলেন কি জন্য আপনি দেরি করেছেন? ইমাম আজম ডাক দিয়ে বলতেছেন, শোনেন, আমি আসতে চাইতেছিলাম, এমন সময় পথের মধ্যে একটা নদী, তো এই নদী পার হওয়ার জন্য নৌকার প্রয়োজন, কিন্তু নদীর ঘাটে কোনো নৌকা নাই। আমি নদীর ঘাটে দাঁড়াই রয়েছি, এমন সময় দেখলাম মস্ত বড় নদীর পাশে একটা গাছ, একা একা কেটে কেটে গাছটা তক্তা হয়ে গেল, একা একা তক্তা হলো, একা একা নৌকা হয়ে গেল, এবং ওই নৌকায় আমি চললাম, ওই নৌকাটা একা একা আমার নদী পার করাই দিল। এখন নাস্তিক বলতেছে, ভাবছিলাম মুসলমানের ইমাম খুব জ্ঞানী, তা আপনার মতো তো এরকম বলদ দেখিনি। বলে, কারণ কি? বলে কি, গাছ কি কোনোদিন একা একা কাটে? আর গাছ কি কোনোদিন একা একা তক্তা হয়? তক্তা কি কোনোদিন একা একা নৌকা হয়? আর নৌকা কি মাঝি ছাড়া কোনোদিন একা একা নদী পার করতে পারে? ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বললেন, আমার বহস শেষ। কে বহস তো শুরুই হলো না, কে বুঝেন নাই, বহস শুরু করার আগেই শেষ হয়ে গেছে। বলে, কারণ কি? যদি একটা দুনিয়ার গাছ একা একা তক্তা হয় না, তক্তা কোনোদিন একা একা নৌকা হয় না, নৌকা কোনোদিন একা একা মাঝি ছাড়া নদী পার করতে পারে না। একটা গাছের বেলায় যদি একা একা সম্ভব না হতে পারে, তাহলে আসমান আসমানের জায়গায় একা কেমনে রইল, সূর্য সূর্যের জায়গায় একা কেমনে চললো, চাঁদ চাঁদের জায়গায় একা কেমনে উদয় হলো, জমিন জমিনের জায়গায় একা কেমনে রইল, সাগরের এক সাগর কিভাবে একা একা জোয়ার ভাটা হলো, কিভাবে নদীতে বছরে একবার পানি আসে আবার চলে গেল, কি করে একা একা বৃষ্টিপাত হলো, কি করে গাছ থেকে ফল একা একা হলো, কি করে মানুষ থেকে বাচ্চা একা একা মানুষ হলো। অবশ্যই এর একজন নিয়ন্ত্রক, একজন মালিক, তিনি আল্লাহ। অবশ্যই একজন স্রষ্টা, তিনি আল্লাহ। একসাথে জোরে বলা যাবে না, আল্লাহু আকবার। বহস আর আছে? বহস শেষ। এই জন্য যেমন এলেম ছিল তেমন হেলেম ছিল। তো ওনারা তো আল্লাহ প্রদত্ত জ্ঞানের অধিকারী ছিলেন। আল্লাহ ওনাদেরকে সেই এমন এলেম দান করছিলেন যে শুরু করার আগেই শেষ করে দিচ্ছে, বহস করা লাগে। قل هو الله أحد الله الصمد
জন্ম নেন না, আমার রব আমার আল্লাহ জন্ম দেন না, জন্ম নেন না। খ্রিস্টানদের বিশ্বাস হলো আল্লাহ আছে, গড, গডের বউ আছে, স্ত্রী আছে, আল্লাহর স্ত্রী আছে, আল্লাহর ছেলে মেয়ে আছে। আল্লাহর স্ত্রী মরিয়ম আর আল্লাহর ছেলের নাম হলো ঈসা রুহুল্লাহ। একবার জোরে বলা যাবে কি নাউজুবিল্লাহ। এটা হলো খ্রিস্টানদের বিশ্বাস। আর মুসলমানদের বিশ্বাস আল্লাহর কোনো স্ত্রী নাই, আল্লাহর কোনো সন্তান নাই। এটা নিয়ে খ্রিস্টানদের সঙ্গে একবার বহাস হলো মুসলমানদের। একসাথে বলবেন আল্লাহু আকবার। না, আর একটু জোরে 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 বুঝাইতেছি আমাদের আকাবিররা কিভাবে বহাস করত। আমরার পূর্বতন আকাবিররা তারা কিভাবে বহাস করছে একটু শুনাইতেছি, তাদের বহাস শুনে। আর আমরা দেশে বহাস হইলে আগে মারামারি হয়, ফিডে ফিডি হয়। তাদের বহাস দেখেন। হযরত ইমাম শাফিঈর জামানা, উনি বর্তমান ফিলিস্তিনের বাইতুল আকসার ইমাম। ইমাম শাফিঈ বর্তমান ফিলিস্তিন বাইতুল আকসার ইমাম। মুসলমানদের খলিফা হারুন রশিদ তৎকালীন মুসলিমদের খলিফা। আব্বাসীয় খেলাফতের খলিফা হারুন রশিদ। কত বড় মুসলিম সাম্রাজ্য! বর্তমান প্রায় তুরস্ক থেকে শুরু করে একেবারে তুর্কিস্তান, এরপরে উজবেকিস্তান, তাজাকিস্তান, রাশিয়ার বিরাট অংশ, ইউরোপের অংশ থেকে শুরু করে একবারে ওইদিকে আপনি যদি দেখেন আফ্রিকার সুদান, নাইজেরিয়া, আলজেরিয়া, এরপরে আরো আফ্রিকার অনেকগুলি দেশ নিয়ে, সেনেগাল নিয়ে, এবং আফ্রিকার বিরাট একটা অংশ মিলে মুসলিমদের ইরান, ইরাক, সৌদি আরব, ওমান, ইয়ামান, কাতার, দুবাই, বাহরাইন, সিরিয়া, জর্দান, মিশর, লেবানন, তিউনিসিয়া, মরক্কো, পৃথিবীর বিরাট একটা অংশের খলিফা ছিলেন খলিফা হারুন রশিদ। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। তুরস্কের কনস্টান্টিনোপলের কোনা পর্যন্ত তিনি বিরাট অংশের খলিফা হারুন রশিদ। মুসলিম মিল্লাত, এত বিরাট মুসলিম মিল্লাত। খ্রিস্টান রোম রাজ্য, রোম সাম্রাজ্য প্রায় 6 থেকে 7,000 বছর ধরে তারা পৃথিবী শাসন করলো। রোম, এই রোম বর্তমান তুরস্কের ইস্তাম্বুলে একটা এলাকা ছিল, তার নাম কনস্টান্টিনোপল, আরবিতে বলে কুস্তন্তনিয়া। এই কনস্টান্টিনোপল ছিল তাদের মূল রাজধানী। ইউরোপ, ফ্রান্স থেকে শুরু করে, রাশিয়া থেকে শুরু করে বিরাট অংশ মিলে তখন রোমানদের রাজত্ব ছিল। সারা পৃথিবীর বিরাট অংশ তারা রাজত্ব করত। রোমরা ছিল খ্রিস্টান ধর্মের অনুসারী। রোম রাজা তিনি চিঠি লিখলেন, মুসলিম রাজা হযরতে খলিফা হারুন রশিদের দরবারে চিঠি লিখে বললেন, খলিফাতুল মুসলিমিন হারুন রশিদ, আমি রোম রাজা, রোম সম্রাট, আপনাকে চ্যালেঞ্জ করলাম, আপনারা প্রমাণ করবেন ঈসা নবী আল্লাহর ছেলে না, ঈসা নবী আল্লাহর নবী। আর আমরা প্রমাণ করব ঈসা আলাইহিস সালাম আল্লাহর ছেলে, এবং আল্লাহর ছেলে আছে এবং স্ত্রী আছে। আমরা খ্রিস্টানরা প্রমাণ করব, আর আপনারা মুসলমানরা প্রমাণ করবেন আল্লাহর কোনো ছেলে নাই, ঈসা নবী আল্লাহর নবী। ঈসা আল্লাহর বেটা না, ছেলে না, ঈসা আল্লাহর নবী। আপনারা প্রমাণ করবেন, কোন ধর্মীয় কিতাব থেকে হবে না, এটা যুক্তি তর্ক দিয়ে উপস্থাপন করতে হবে। আপনি কল্পনা করতে পারবেন এখন ইন্ডিয়া যদি, মোদী সরকার যদি বলে যে মুসলমান তোমাদেরকে চ্যালেঞ্জ করলাম, আমার সনাতন ধর্ম সত্য আর তোমাদের মুসলমান ধর্ম সত্য, এটা নিয়ে মুনাজারা হবে, বহস হবে, তোমরা কারা রাষ্ট্রীয় পর্যায়ে বহস করবা, আসো। তাহলে সারা পৃথিবীতে এটা তোলপাড় লেগে যাবে না? সারা ওয়ার্ল্ডে এটা তোলপাড় লেগে যাবে যে তাহলে কে সত্য কে মিথ্যা। ডকুমেন্ট স্টাডি, তর্ক বিতর্ক হবে, সারা ওয়ার্ল্ড দেখবে কে জিতবে।
পৃথিবীর দুই সাম্রাজ্য বহাসে নিমগ্ন, মুসলিম এবং খ্রিস্টান। খলিফাতুল মুসলিমিন হযরত হারুন রশিদ চিন্তায় পড়ে গেলেন, এই বহাসে যদি মুসলমানরা একবার হেরে যায়, কিয়ামত পর্যন্ত মুসলমান মাথা নিচু করে থাকবে, মুসলমান চেহারা দেখাইতে পারবে না, মুসলমানের মাথা নমনীয় থাকবে। কারণ খ্রিস্টানদের সাথে বহাসে হেরে যাবে মুসলমান, সারা জীবনের জন্য মুসলমানদের ইজ্জত নষ্ট হবে। কিন্তু আজকে আমি কাকে মুসলমানদের মুনাজির বানাবো, কাকে আমি প্রধান মুবাহিস বানাবো, কে প্রধান মুবাহিস হবে, কার নেতৃত্বে মুসলমানরা এই বহাসে বসবে? খলিফা হারুন রশিদের ঘুম নষ্ট হয়ে গেল। কাকে দায়িত্ব দিব? তিনি সারা পৃথিবীতে তন্ন তন্ন করে খুঁজে মুসলমানদের এমন কাউকে তিনি খুঁজে পাচ্ছেন না, যাকে প্রধান মুবাহিস দিলে নিশ্চিন্তে তিনি ঘুমাইতে পারবে। সারা ওয়ার্ল্ডে খুব চিন্তিত হয়ে গেলেন যে কাকে দায়িত্ব দিল। তো উজির আজম বলতেছে, খলিফাতুল মুসলিমিন চিন্তার কোনো কারণ নাই। উজির আজমের কথা বলার পরে খলিফাতুল মুসলিমিন হারুন রশিদ বলতেছে, ঠিক আছে, আপনি তাহলে প্রমাণ করেন, হুজুরকে দাওয়াত করেন, চিঠি লেখেন ফিলিস্তিনের বাইতুল আকসায়। খলিফার পক্ষ থেকে চিঠি লেখা হলো, হুজুর, মুসলমানদের ইমাম খ্রিস্টান প্রধান রোম দেশ থেকে আমাদের উপর চ্যালেঞ্জ আসছে, আমরা প্রমাণ করব আল্লাহর কোনো ছেলে নাই, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, আমরা প্রমাণ করব আল্লাহর কোনো সন্তান নাই, স্ত্রী নাই, তিনি জন্ম নেন না, জন্ম দেন না। আর খ্রিস্টানরা প্রমাণ করবে আল্লাহর ছেলে আছে, স্ত্রী আছে, আল্লাহর ছেলে হযরত ঈসা নবী, তারা প্রমাণ করবে ঈসা আলাইহিস সালাম আল্লাহর বেটা। আর আমরা মুসলমানরা প্রমাণ করব ঈসা নবী আল্লাহর ছেলে না, তিনি শুধুমাত্র আল্লাহর নবী এবং রাসূল। আপনাকে আমি প্রধান মুবাহিস হিসেবে মনোনীত করেছি। যদি মুসলমানদের বহাসে হারে, পৃথিবীতে মুসলমান মাথা নিচু হয়ে যাবে, কিয়ামত পর্যন্ত মুসলমান মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। ওগো মুসলমানের ইমাম, আসেন, বহসের প্রধান মুবাহিস হিসেবে আপনাকে নিয়োজিত করলাম। চিঠি চলে গেল ইরাকের বাগদাদ থেকে ফিলিস্তিন। হিসাব কষে দেখবেন, ম্যাপ ধরে দেখবেন, ইরাকের বাগদাদ থেকে ফিলিস্তিন কত হাজার কিলোমিটারের রাস্তা। সেই দিন চলে গেল ফিলিস্তিনের বাইতুল আকসা মুসলমানদের ইমাম হযরত ইমাম আবু ইদ্রিস শাফি রাহমাতুল্লাহ আলাইহির খেদমতে চিঠি। ওই দিক থেকে রোম দেশ থেকে সুধী সমাজ নিয়ে পণ্ডিত, জ্ঞানী, গুণী, তর্কবিদ, রাজ্যের যত বড় বড় তর্কবিদ, কবি, সাহিত্যিক যারা ছিল সবাইকে দিয়ে রোমান সম্রাট একটা বাহিনী করে, বড় সড়ো একটা কাফেলা করে, সৈন্য সামন্ত দিয়ে, পাহারা দিয়ে, গার্ড দিয়ে, সম্মানের সাথে রোম দেশ থেকে তাদেরকে ইরাকের বাগদাদে পাঠানো হলো। খ্রিস্টান প্রধানের চিন্তা করে দেখেন তার আত্মবিশ্বাস কত, যে তোমরা মুসলমানদের দেশে যায় বহস করো, আমাদের দেশে বহস হবে না, আমরা তোমাদের দেশে যায় বহস করব। খ্রিস্টান প্রধান সেই দিন কি আত্মবিশ্বাস, তোমাদের দেশে বহস হবে, আমাদের দেশে না। সে রোম থেকে খ্রিস্টান তর্কবিদ, দার্শনিক, বড় বড় পণ্ডিত তাদেরকে পাঠাই দিছে, যাও বহস করে আসো, মুসলমানদেরকে শিক্ষা দিয়ে আসো। সারা মুসলিম সাম্রাজ্যে, সারা খ্রিস্টান সাম্রাজ্যে জানাজানি। ওই দিন সারা পৃথিবীর মানুষ উৎসুক, কারা বহাসে জিতবে, কারা বহাসে হারবে। ইরাকের থেকে হাজার হাজার লক্ষ লক্ষ খ্রিস্টানরা এসে উপস্থিত। মুসলমানরাও বহাস দেখবে কে বহাসে জিতে এবং হারে। মুসলিমদের যিনি প্রধান মুবাহিস, মুসলমানদের ইমাম হযরত ইমাম আবু ইদ্রিস আশ-শাফি রাহিমাহুল্লাহ, আল্লাহ তার পবিত্র নামটা
আমি মসজিদে নববীতে রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ লেখা দেখেছি। পৃথিবীতে 4 জন ইমামের নাম মসজিদে নববীতে সাহাবায়ে কেরামের নামের পরে রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ লেখা। আমি আমার এই মোবাইলে ভিডিও করে এনেছি, লাইভও দিয়েছিলাম, ওইখানে দাঁড়াইয়া দেখো। যারা মাযহাব মানো না, যারা মাযহাব অস্বীকার করো, তারা ভালো করে দেখো। মসজিদে নববীতে আল্লাহ এবং তার রাসূলের নাম পাশাপাশি যারা শিরিক মনে করে, এই নাফরমান মুসলমান বাংলাদেশে এসে কালেমা ভাগ করার জন্য আইছো না, আমার রাসূলের নাম কাটার জন্য আসছো। আমরা সুন্নিরা যতদিন জিন্দা থাকবো আল্লাহর পরে রাসূলের নাম কাটতে আসতে আমরা প্রয়োজন বোধে জিহাদের ময়দানে হলেও যেতে হবে। কথা বলে ঠিক না? আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, কথা ভালো করে বুঝবেন। আল্লাহ মুহাম্মদ একসাথে বলবেন আল্লাহু আকবার। না না হয় না, জোরে বলেন, জোরে। কেবল তো এশার নামাজের পরে হয়েছে, এখনই ঝিমিয়ে গেছে। রাত 3টার সময় মুসলমান ঝিমায় না, আর আপনার এশার পরে ঝিমিয়ে গেছে। সেদিন কোসমাতে মাইক ধরছি রাত 2টে, মনে হয়েছে মাগরিবের পরে ওয়াজ করতেছি। প্রিয় হাজিরিন, মনোযোগ দিয়ে শুনিয়া যান। হযরত ইমাম আবু ইদ্রিস আশ-শাফিঈ রাদিয়াল্লাহু আনহু তিনি চিঠিখানা পাওয়ার পরে ইরাকের খলিফা, মুসলমানদের খলিফা হারুনুর রশিদের দরবারে চিঠি লিখলেন। ইয়া আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আমি আবু ইদ্রিস শাফিঈ আমি বহসের জন্য প্রস্তুত আছি, কিন্তু শর্ত হলো বহসের সময় তো হবে বাদ জোহর, বহসের সময় তো হবে জোহর বাদ, আর বহসের জায়গা হবে দজলা নদীর পার। আমি বহস করব নদীর পারে এবং সময় হবে জোহরের নামাজের পরে। এই বহস দেখার জন্য খলিফা চিঠি লিখলেন, হুজুর আপনার শর্তে আমরা রাজি, আপনি চলে আসেন। সুদূর ফিলিস্তিন থেকে ইমাম আবু ইদ্রিস শাফিঈ রওনা হয়ে গেলেন, খ্রিস্টানরা রওনা হয়ে গেল। দিন তারিখ নির্দিষ্ট হলো, ইরাকের বাগদাদে লক্ষ লক্ষ মানুষ আসতে লাগলো বহস দেখার জন্য। আমরা বহস দেখব, মুসলমান জিতে না খ্রিস্টান জিতে, কে জিতবে আমরা বহস দেখব। লক্ষ লক্ষ মানুষ বহস দেখার জন্য আসে। দজলা নদীর পারে বিরাট স্টেজ করা হলো। খলিফা নিজে থাকবে, হাজার হাজার আমির ওমরা সৈন্য সামন্ত, অনেক বড় বড় জ্ঞানী গুণী আলেম ওলামারা থাকবে। ইমাম আবু ইদ্রিস আশ-শাফিঈ আসবে বহসের জন্য। দিন তারিখ নির্দিষ্ট হলো, জোহরের নামাজের পরে বহস শুরু হবে। আল্লাহু আকবার। সেই দিন ইমাম আবু ইদ্রিস আশ-শাফিঈ জোহরের নামাজের পরে তিনি স্টেজের সামনে গেলেন, যা বললেন, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন হারুনুর রশিদ, আপনি আমাকে একটা জায়নামাজ আগে দেন, আমি আগে জোহরের নামাজ আদায় করব, তারপর আমি বহসের জন্য স্টেজে যাব। আগে জায়নামাজ দেন, আমি নামাজ পড়ে নেই। জায়নামাজ নিয়ে ইমাম আবু ইদ্রিস আশ-শাফিঈ দজলা নদীর মধ্যে জায়নামাজ বিছাই দিলেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। যে না বলবেন বুঝবে এটা কিপটে। একসাথে বলবেন, ধাট হয় না, আরো জোরে বলে, জবান খুলে বলে। ফাওয়ার আছে? কতক্ষণ না ফাওয়ার আছে? কোথায় বিছাইছে? দজলা নদীতে জায়নামাজ বিছাই দিচ্ছে। শাহজালাল ইয়ামানি কোন নদীতে জায়নামাজ বিছাইছিল? এক শয়তানে বই লেখছে, উনি কলা গাছ দিয়ে নদী পার হয়েছে। বুঝতে পারছেন? ও দেখছে কলা, খাইছে কলা, মরার পরে পাবো কলা। কলার ঘরের কলা। কত কোয়ালিটির শয়তান দেশে আছে। হাজিরিন,
ইমাম আবু ইদ্রিস শাফিঈ জায়নামাজ বিছিয়ে দিলেন দজলা নদীর উপরে। শুধু বিছায় দেন নাই, ছেড়ে দেন নাই, তিনি জায়নামাজের উপর দাঁড়াইলেন। পানিতে ডুবে না, জায়নামাজে পানি ধরে না, পানি জায়নামাজ ডুবায় না। দজলা নদীর মাঝে চলে গেলেন তিনি, জায়নামাজের উপরে ভার করে। পানির উপরে জায়নামাজ ভাসতেছে, ইমাম শাফিঈ জায়নামাজের উপরে নামাজে দাঁড়ায় গেলেন। পুরা জোহরের নামাজ তিনি দজলা নদীর মাঝখানে পানির উপরে জায়নামাজ বিছাইয়া নামাজ শুরু করলেন। লক্ষ লক্ষ মানুষ বহাজ বাদ দিয়া ইমাম আবু ইদ্রিস শাফিঈ নদীর পারে দাঁড়ায়া ইমাম শাফিঈর জায়নামাজের উপরে পানির উপরে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ার দৃশ্য দেখতেছে। একবার জোরে বলা যাবে কা আল্লাহু আকবার। তেলের গাড়ি তেলে চলি, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, তেলের গাড়ি তেলে চলি, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। মসজিদে জুতা চুরি করি, গরু চুরি করে, আর গরু চোর বেরিয়েছে, মুরগি চুরি করে নিয়ে যায় মুসলমান। আমরা মুসলিম, ঘুষ খাই, গুনে গুনে ঘুষ খাই। কথা কন না? এদেশে কোন অফিসে সরকারি আমলা কামলা চাকরিজীবী সরকারি একবারে ডিসি আপনার কি বলেন সচিবনের উপর থেকে শেষ পর্যন্ত সরকারি প্রত্যেকটা কর্মকর্তা কর্মচারী যদি সাধু হয়ে যায়, ভালো হয়ে যায়, বাংলাদেশটা সোনার বাংলাদেশ হয়ে যাবে। আপনি কি মনে করছেন যে আগে যেজন ছিল সে চলে গেছে, নতুন যারা আইছে আর সব সাধু হয়ে গেছে? হ্যাঁ, চাকরি নিতে যান কে এখনো মাল ছাড়া লাগে, এখনো মাল ছাড়তে। এটা একবারে গোড়ার থেকে শেষ পর্যন্ত একবারে ক্লিন টু ক্লিন পরিষ্কার করে মেরে ঝেড়ে দিতে হবে। হযরত ওমরের মতো, সাহাবায়ে কেরামের মতো, খোলাফায়ে রাশিদিনের মতো তার সম্পদের হিসাব প্রত্যেক 6 মাস বা বছরে বছরে হিসাব টানতে হবে। প্রত্যেক কর্মকর্তা কর্মচারী, প্রত্যেক এমপি মন্ত্রী মিনিস্টার, রাষ্ট্রের প্রধান মন্ত্রণালয় থেকে শুরু করে একবারে শেষ পিয়ন পর্যন্ত সর্বস্থানে তার সম্পদের হিসাব যদি প্রত্যেক বছরে 5 টু 5 বুঝে নেওয়া হয়, খলিফায়ে রাশিদিনের মতো আল্লাহর কসম করে বলি 1 টাকাও ঘুষ হবে না এদেশে। কথা বলে ঠিক না? রন্দে রন্দে ঘা হয়েছে, ওষুধ কয় জায়গা দিবে? রন্দে রন্দে ঘা, জন্মগত ঘা, এটা জন্মগত ঘা হয়েছে। ওষুধ যতই দেন ঘা সারে না। হবিগঞ্জবাসী খুব মনোযোগ দিবেন। খোলাফায়ে রাশিদিন, সাহাবায়ে আজমাইন যেইভাবে রাষ্ট্র চালিয়েছেন, দেশ চালিয়েছেন, বিচার কার্য করেছেন, সমাজ চালিয়েছেন, মসজিদ চালিয়েছেন, ওইভাবে যদি আমরা চালাইতে পারতাম তাহলে দেশ সুখে ভরে যাইত। আহা, ইনসাফ প্রতিষ্ঠিত হতো। এখন আমাদের দেশে যে অবস্থা, বিচার কেমন হয় জানি না। এলাকার বিচার হয় চোখ মেরে বিচার করেন, চাচা চোখ মেরে দেখে চাচা, আবার ফোন দেয় চাচা, চাচা আমার দিকে একটু তাকায়েন চাচা,
পুরো শয়তান সুদাকার চাচা আমার দিক চাকার তাকাই নেই, শাশির কাছে দিয়েছি, শাশির কাছে দিয়েছি। শাশি খুব মারাত্মক, শাশি খুব হাসি সাপ, একবারে হজ করে শেষ করে ফেলেছে, বুরকা ছাড়া চলে না। শাশি বুরকা ছাড়া রাস্তায় বেরোয় না, কিন্তু শয়তানের আড্ডি। এই কথা কন না কেন? এইরকম বিচারক যতদিন পৃথিবীতে থাকবে, আল্লাহর কসম করে বলি, আকাশ থেকে বৃষ্টি আসবে কিন্তু বরকত হবে না। প্রিয় ভাই আমার, খুব মনোযোগ দিবেন। খলিফাতুল মুসলিমিন হারুন রশিদ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে হয় কি, মুসলমানদের ইমাম আজ পানির উপরে যায় নামাজ বিছায় নামাজ শুরু করেছে। লক্ষ লক্ষ মানুষ আজ দেখতেছে ইমাম আবু ইদ্রিস শাফি কি করে, কেমন মুসলমান ছিল তারা, মুসলমান ছিল কেমন মুসলমান। পুরা জোহরের নামাজ তিনি যায় নামাজ বিছি দজলা নদীর উপরে নামাজ পড়লেন ইমাম আবু ইদ্রিস শাফিঈ। নামাজ শেষ হয়ে যাওয়ার পরে ইমাম আবু ইদ্রিস শাফিঈ ডাক দিয়ে বললেন, খ্রিস্টানদের প্রধান মুবাহিস, প্রধান তর্কবিদ, কে আমার সাথে বহস করবা বলো। আমি আজকে স্টেজে বহস হবে না, আমি মুসলমানদের প্রধান মুবাহিস, আমি ইমাম আবু ইদ্রিস শাফিঈ, আমি এসেছি জায়নামাজ বিছাইয়া দজলা নদীর মাঝে। তোমাদের যদি সাহস থাকে করি যায়, তোমরা যদি নিজেদের দাবির উপরে সত্যবাদী হও, তোমরা যদি খ্রিস্টীয় ধর্মটাকে সত্য মনে করে থাকো, তোমরা যদি ঈসা নবীকে আল্লাহর ছেলে মনে করে থাকো, তোমরা যদি আল্লাহর স্ত্রী আছে মনে করে থাকো, তাহলে তোমরা আমি আবু ইদ্রিস শাফির মতো যায় নামাজ বিছাইয়া দজলা নদীর মাঝখানে আসো। আমি আর তুমি দুইজনে বহাস করব, আজ দেখি আল্লাহ কাকে আজ বিজয় করে, আজ দেখা হয়ে যাবে। আমি ইদ্রিস শাফিঈ যায় নামাজ বিছাইয়া পানির উপরে দজলা নদীর মাঝখানে দাঁড়ায় ডাকে, আসো, কলিজায় সাহস থাকলে আজ বহাসে আসো। আশা বহাসে যদি বলো ঈসা আল্লাহর বেটা, যদি বলো আল্লাহর ছেলে আছে আর মেয়ে আছে, তো আসো, কলিজায় সাহস থাকলে আসো। আমি যেইভাবে যাই নামাজ বিছিয়ে দজলার মাঝখানে দাঁড়িয়েছি, তুমি ওইভাবে যাই নামাজ বিছিয়ে দজলার মাঝখানে আসো। দূর হয় না, জোরে পোল্ট্রি মুরগির মতো জিমেন না, জিমেনে মুসলমান আমি দেখতে দিই স্ট্রং থাকতে হবে। দজলা নদীর মাঝখানে আসো, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ দাঁড়ানো। খ্রিস্টান কেন, 14 গোষ্ঠীর পক্ষেও তো সম্ভব না। কি কথা বললে? খ্রিস্টান প্রধান মুবাহিস ডাক দে বলল, হুজুর বহস লাগবে না, আমাদের বোঝা হয়ে গেছে, বহসের দরকার নাই, বুঝেছি যেই কোরআনের আনিত বিধান আপনাকে দজলা নদীর পানির উপরে আজ নামাজ পড়তে শিখাইলো, পানি আপনার বাধ্য হয়ে গেল, পানি তো ডুবে না, ভিজায় না, পানি পর্যন্ত আপনাদের বাধ্য। আজ যেই কালেমা, যেই ঈমান, যেই নবী আনিত ধর্মের উপরে আপনারা এই বিশ্বাস করার কারণে আপনার এই মর্তবা আপনার মালিক আল্লাহ আপনাকে দিয়েছেন। আমাদের আর বুঝার বাকি নাই, ওই আল্লাহ এক, ও আল্লাহ সত্য, আপনার নবী আখিরি নবী, আমাদের আর কোনো দলিল লাগবে না। আপনি চলে আসেন, বহস করব না। এই স্টেজে আপনার সামনে, সবার সামনে আপনার হাতে কালেমা পড়ে আমরা সব খ্রিস্টান মুসলমান হয়ে যাব। চিৎকার মেরে জোরে বলেন না আল্লাহু আকবার। এরা মুসলমান, মুসলমান, মুসলমান। কথা বলেন ঠিক না বেঠিক?
আল্লাহ ডাক দিলেন, হাবিব উম্মতকে জানান, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহুস সামাদ। আপনি বলে দেন আল্লাহ কারো মুখাপেক্ষী না, সব সৃষ্টিগুলি আমি আল্লাহর মুখাপেক্ষী। আপনি বলে দেন আমি আল্লাহ কারো মুখাপেক্ষী না, সব সৃষ্টি আমি আল্লাহর মুখাপেক্ষী। হবিগঞ্জবাসী, বাহুবলবাসী, 360 আউলিয়ার অন্যতম হযরত ইয়াসিন শাহ রাহমাতুল্লাহ আলাইহির স্মরণে আজকের মাহফিল। আপনারা বুঝে যাবেন আজ আল্লাহর ওলিরা এসেছিলেন বিধায় জমিনে কালেমা সুন্দর পেয়েছেন। আল্লাহর ওলিরা এসেছিলেন বিধায় এই জমিনে কালেমার দ্বীন আপনারা পেয়েছেন। আল্লাহর ওলিরা এসেছিলেন বিধায় এই কোরআন পড়তে আপনাদের জন্য আর সহজ হচ্ছে। যদি ওলিরা না থাকতেন তাহলে বড় কঠিন হয়ে যেত আপনার জন্য দিন। শুধু ইমাম আবু ইদ্রিস শাফিঈ না, পৃথিবীতে বহু ইমামরা, বহু ওলিরা যায় নামাজ বিছাইয়া নদীর উপরে, পানির উপরে নামাজ পড়ত। শুধু পানি না, পৃথিবীর সব সৃষ্টিগুলি তাদের গোলাম ছিল। এই জন্য আল্লামা ডক্টর ইকবাল রহিমাহুল্লাহ জবাবে শিকওয়ার মধ্যে তিনি লিখেছেন, কে ওফা তূনে মুহাম্মদ সে তু হম তেরে হ্যায়, ये जांच जी किया लम्हा कदम तेरे। তুমি যদি আল্লাহর নবীর কদমের পরিপূর্ণ গোলামি করতে পারো, যদি তুমি তোমার জীবনে রাসূলের গোলামি তুমি যদি করতে পারো, আল্লামা ইকবাল বলেন, ও দুনিয়ার মানুষ, তামাম কুল মাখলুক কায়নাত তোমার গোলামি করবে। বাংলার কবি কাজী নজরুল চমৎকার লিখেছিলেন, আল্লাহকে যে পাইতে চায় হযরতকে ভালোবেসে, আল্লাহকে যে পাইতে চায় হযরতকে ভালোবেসে, আরশ কুরসি লৌহ কলম না চাহিতে পেছে সে। হাজিরিন, এই জন্য মুসলমানদের ধর্ম বিশ্বাসের প্রথম বিশ্বাসের নাম লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো মালিক নাই। কি কথা কন না কেন? আছে? যদি বলেন আছে, কল্পনাতেই আসবে, মগজই আসবে, কল্পনাতেই আনতে পারবে। আমার রব আল্লাহ ছাড়া আর কোন স্রষ্টার অস্তিত্ব পৃথিবীতে নাই, সৃষ্টিতে নাই। তিনি একমাত্র রব। তিনি বলেছেন আল্লাহুস সামাদ, আমি কারো মুখাপেক্ষী না, সব আমি আল্লাহর মুখাপেক্ষী। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। এই কোরআনে সূরা বাকারাতে আয়াতুল কুরসির মধ্যে নবীজি আল্লাহ বলে দিয়েছেন, হুজুর উম্মতকে জানান, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ ঘুমায় না, আল্লাহ ঘুমায় না, আল্লাহর কোনো দুর্বলতা নাই। একবার জোরে বলা যাবে কি মারহাবা। মুসা নবী আল্লাহকে ডাক দেখে, রাব্বি ঘুমাও না কেন? বলে, মুসা আমি কি ঘুমাই না কেন বুঝতে চাও? বলে, হারাম, আমি বুঝতে চাই। আমার আল্লাহ ডাক দিলেন, মুসা রে, এক পেয়ালা পানি হাতের তালুর মধ্যে নিয়ে দাঁড়িয়ে থাকবা সারা রাত। হযরত মুসা নবী হাতের মধ্যে পাতালুর মধ্যে পানির পেয়ালা নিয়ে দাঁড়ানো আছে। গভীর রাত হয়ে গেছে, তন্দ্রা এসে গেল, দুর্বলতা আসলো। বলেন, আমাদের দুর্বলতা আছে না নাই? এই দুর্বলতার স্রষ্টাকে
শক্তির মালিক কে? দুর্বলতা কে সৃষ্টি করেছেন? এই শক্তি সৃষ্টি কে করেছেন? আলো সৃষ্টি কে করেছেন? অন্ধকার সৃষ্টি কে করেছেন? জীবন সৃষ্টি কে করেছেন? মৃত্যু সৃষ্টি কে করেছেন? আল্লাহ। এই জন্য আল্লাহ বলছেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। তিনি চিরঞ্জীব, চিরস্থায়ী, যার শুরু নাই শেষও নাই, ডানো নাই বামও নাই, আগে নাই পরে নাই, ঊর্ধ্ব নাই নিম্ন নাই। আমার আল্লাহর ব্যাস নাই ব্যাসার্ধ নাই, দৈর্ঘ্য নাই প্রস্থ নাই। আমার আল্লাহর স্থান নাই, কাল নাই, সময় নাই। আল্লাহর শুরু নাই, কিন্তু বড় আফসোস আমাদের দেশে একদল আছে বুকে হাত বেঁধে নামাজ পড়ে। এরা বলে আল্লাহ আকার, কিন্তু আহলে সুন্নাতুল জামাতের আকীদা আল্লাহ নিরাকার। জোরে বলেন, জোরে জোরে। আমাদের বিশ্বাস আল্লাহ নিরাকার। আমাদের বিশ্বাস কি? জোরে বলেন। এই জন্য আকীদা বিশুদ্ধ করতে হবে। এ হবিগঞ্জবাসী, আল্লাহ নিরাকার, আল্লাহ নিরাকার। আহলে সুন্নাতুল জামাতের আকীদা বিশ্বাস আল্লাহ নিরাকার। তার কোরআন, তার বাস্তব প্রমাণ আপনাদের সামনে। আমার হাতে একটা মোবাইল আছে, জবান খুলে বলবেন যদি বুঝেন এই মোবাইলের দৈর্ঘ্য আছে না নাই, প্রস্থ আছে না নাই? আল্লাহর আছে। জোরে বলেন। আল্লাহর দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে। আপনাদের সামনে যিনি বক্তা ওয়াজ করেন তার দৈর্ঘ্য আছে না নাই, প্রস্থ আছে না নাই, ওজন আছে না নাই, শুরু আছে না নাই? আল্লাহর কি শুরু আছে? আল্লাহর কি শেষ আছে? আমাদের সবার শেষ আছে, আল্লাহর শেষ নাই। আমাদের সবার শুরু আছে, আল্লাহর শুরু নাই। আমাদের জন্ম হয়েছে, আল্লাহর জন্ম হয় নাই। আমরা জন্ম দেই, আল্লাহ জন্ম দেন না। আমাদের ব্যাস আছে, ব্যাসার্ধ আছে, ওজন আছে, জায়গা দখল করে আছি। আল্লাহর এইগুলি নাই। সমগ্র সৃষ্টি শুরু আছে, শেষ আছে। আল্লাহ শুরু নাই, শেষও নাই। সমগ্র সৃষ্টি জায়গা দখল করে আছে, আল্লাহ জায়গা দখল করে নাই। সমগ্র সৃষ্টি দেখা যায়, কিন্তু আল্লাহ দেখা যায় না। সমগ্র সৃষ্টি অনুধাবন করা যায়, কিন্তু আল্লাহর কুদরত অনুধাবন করা যায়। একসাথে জোরে বলা যাবে আল্লাহু আকবার। মোবাইলটা কি নিরাকার না আকার? জোরে বলেন। আপনি কি নিরাকার না আকার? আমি কি নিরাকার না আকার? আল্লাহ ব্যতীত যত সৃষ্টি আছে সব কিছুর অস্তিত্ব আছে, আকার আছে, বেকার আছে, ওকার আছে, জায়গা দখল করে আছে, ওজন আছে। বলে হুজুর বাতাসের তো ওজন নাই। কে বলছে বাতাসের ওজন নাই? আপনি এটাকে বলের মধ্যে ঢুকায় দেন, দেখবেন এর ওজন আছে। বাতাসের শুরু আছে, আবার শেষ হয়ে যাবে। কিন্তু আমার আল্লাহর শুরু নাই, শেষ নাই। এই জন্য একমাত্র আমার আল্লাহ নিরাকার, আর সব আকার আকার আকার। একমাত্র আমার আল্লাহ নিরাকার, আল্লাহ নিরাকার। অতএব আল্লাহকে যারা নিরাকার মনে করবে না, তারা কখনো আহলে সুন্নাতুল জামাত হতে পারে না। নাম কাগজতে মুসলমান, মুসলমান বুঝে তারপরে বাড়ি যান। বিরাট বড় শেখ আপনাকে শিখাচ্ছি। 1000 কোটি বছর যদি আপনি আল্লাহকে আকার মনে করে সেজদা দেন, কখনো আল্লাহর দরবারে আপনার সেজদা কবুল হবে না। কারণ লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। আল্লাহর একটা গুণ মানবেন, আর একটা গুণ মানবেন না, তা হবে না, তা হবে না। সর্বগুণে আল্লাহকে মানার নাম লা ইলাহা ইল্লাল্লাহ। সর্বগুণ নাই এক গুণ। জোরে বলেন, জোরে বলেন। সর্বগুণে আল্লাহকে মানার নাম লা ইলাহা ইল্লাল্লাহ। এই জন্য আল্লাহর তাওহীদ রুবুবিয়্যাত আপনাকে বুঝে যেতে হবে। আমার রব, আমার আল্লাহর কোনো শরীক নাই। লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। হুজুর
বলে দেন আমি আল্লাহর কোনো শরীক নাই। এজন্য আল্লাহ বলছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। হুজুর আমি আল্লাহ নির্ধারিত করে দিয়েছি, লাজিম করে দিয়েছি, আমি আল্লাহ ছাড়া আর কোনো ইবাদত হবে না। একসাথে বলবেন আল্লাহু আকবার। আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করা যাবে। ইমাম হাসান হুসেইন কাঁদলে আল্লাহ রসুল সহ্য করতে পারতেন না। কান্নার আওয়াজ পাইলে হুজরা থেকে দৌড়াইয়া ফাতেমার বাড়ি চলে যাইতেন। একসাথে বলা যাবে না মারহাবা? দৌড়ে চলে যাইতেন। ওরা কান্না করে কেন? নবী বলতেন ফাতেমারে ওরা কান্না করলে আমার কষ্ট হয়। এই জন্য প্রত্যেকেই বাচ্চাদেরকে মহাব্বত করতে হয়। বাচ্চাদেরকে যে ভালোবাসে না, আল্লাহ রসুল বলছেন সে আমার উম্মতের দলভুক্ত না। মুরব্বীদেরকে যে সম্মান করে না, রসুল বলছেন সে আমার উম্মতের দলভুক্ত না। কিন্তু বড় আফসোস হলো সত্য, আমাদের দেশের এখন প্রায় কিছু যুবক, এই যুবকদের ভিতরে কিছু শিক্ষিত যুবক আছে, আল্লাহ মাফ করুক, আপনারাও ক্ষমা করবেন, হায়ার এডুকেটেড পার্সন যুবক মুরব্বীদেরকে সম্মান দিতে চায় না। আর মোটরসাইকেল পাইলে তো কোনো কথাই নাই, ও বাপও চিনে না, খালু চিনে না, উস্তাদও চিনে না। কি কথা কর না কেন? ও কাউরেই চিনে না ওই সময়। আর কিছু যুবক আছে সব না, তার সিহারা সুরত দেখলে বোঝা যায় গাঞ্জা মাঞ্জা খায়। ও কেমনে জন্ম নিছে আল্লাহ জানে, ও জানে। ওর বাচ্চা কাচ্চা, ওর বাপ মা ওর ঠিক মতো মানুষ বানাইতে পারে না। ও আলিম উলামা দেখলেও শ্রদ্ধা সম্মান করে না, মুরব্বী দেখলেও মানুষই মনে করে না। ও মনে করে ওই দেশের সম্রাট, বুঝতে পারছেন? ও মনে করে ওই নিজেই সরকার আর কি। তো সমস্যা তো আমাদের অনেক। প্রশাসন দুর্বল হলে চোরের উৎপাত বাড়ে। তো পুলিশ প্রশাসন এখন দুর্বল, এখন সারা দেশে চোর ডাকাতির উৎপাত বাড়ছে। জায়গায় জায়গায় মুরগি চোর, গরু চোর, ছাগল চোর, পাগল চোর, ডাকাতি বিভিন্ন জায়গায় হচ্ছে, বুঝতে পারছেন? তো একটা দুর্বল করবেন আর একটার কবলে পড়বেন। তো একটা দেশ চলতে হলে সব দিক দিয়ে ম্যাচিং করতে হয়। তো অনেক প্রবলেম। আগামীর দিনগুলো আমাদের জন্য কি হবে আমরা জানি না। তো আল্লাহ যেন আমাদের কপালে ভালো রাখে, সকলে বলে না আমিন। তো খুব মনোযোগ দিয়ে, যে আমরা মুসলমানরা একটা বিশ্বাসের উপরে প্রতিষ্ঠিত আছি। প্রত্যেক ধর্মের বিশ্বাস আছে। হিন্দু ধর্ম বলেন, বৌদ্ধ বলেন, তারপরে খ্রিস্টীয় ধর্ম বলেন, ইহুদি ধর্ম বলেন, শিখ ধর্ম বলেন, এছাড়া পৃথিবীতে আরো শত শত ধর্ম আছে। প্রত্যেক ধর্মের এক একটা বিশ্বাস আছে। পৃথিবীতে এমন ধর্ম আছে যারা বৃদ্ধ মানুষ মারা গেলে তাদের গোশত কেটে খেয়ে ফেলে দেয়। পৃথিবীতে আবার এমন ধর্ম আছে যে মানুষ মারা গেলে তাদের ওই শরীর এই আপনার ওষুধ দিয়ে, মেডিসিন দিয়ে তারা ওটা সুন্দর করে গেঁথে গুঁথে ঘরের ভিতরে বসায় থুয়ে দেয়। এরকম আছে। তো এরকম পৃথিবীতে নানান ধর্ম আছে। যেমন সনাতন ধর্মের মানুষ মারা গেলে তারা আগুনে পুড়িয়ে দেয়। খ্রিস্টান, ইহুদি ধর্মে তারা কবরস্থ করে, আমরা মুসলমানরা কবর দিয়ে দিই। তাও সম্মানের সাথে কবর দিই। এটাকে গোসল করাই, জানাজা পড়াই, দোয়া করি, কবর খনন করি, সম্মানের সাথে করে কবরে নামাই। কথা বলেন ঠিক কিনা? সম্মানের সাথে কবরে নামাচ্ছি। প্রিয় উপস্থিতি, প্রত্যেক ধর্মের বিশ্বাস আছে। তো আমাদের ধর্মেরও বিশ্বাস আছে। এই বিশ্বাসটাকে আরবিতে বলে আকীদা। কোন ব্যক্তির যদি এই বিশ্বাস বিশুদ্ধ না হয়, তাহলে তার জীবনের ইবাদত আমলগুলি বিফল হয়, নষ্ট হয়ে যায়। যেমন ওযুবিহীন নামাজ পড়লে ওই নামাজের যেমন কোনো কবুলিয়াত থাকে না, মঞ্জুরিয়াত থাকে না। আপনি পড়তে পারেন, নামাজ পড়ছেন, পড়ে ফেলছেন, কিন্তু ওযু নাই। কিন্তু ওই নামাজ 4 পয়সাও আল্লাহর কাছে কোনো গ্রহণযোগ্যতা রাখবে না।
ঠিক আকীদাবিহীন ঈমানবিহীন কেউ যদি হাজারো নেক আমল করে, ওই নেক আমল আল্লাহর দরবারে পৌঁছাবে না। তো ইসলামের কিছু বিশ্বাস আছে। প্রথম বিশ্বাস হচ্ছে লা ইলাহা, একসাথে বলে লা ইলাহা, জোরে বলে লা ইলাহা, আল্লাহ ছাড়া কোনো মালিক, জোরে বলেন আল্লাহ ছাড়া কোনো মালিক, আল্লাহ ছাড়া কোনো রব, কোনো খালিক, কোনো রহমান, কোনো রহিম, কোনো গাফফার, কোনো গাফুর, কোনো কারিম, কোনো সত্তার, কোনো জব্বার, কোনো রাজ্জাক নেই, উনি একাই। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। সনাতন ধর্মে আমাদের দেশে যারা আছে, হিন্দু ধর্ম আমরা যেটা মনে করি, এটা তাদের বিশ্বাস। আমি কোনো ধর্মকে খাটো করি না বা কটাক্ষ করি না, এটা ঠিক না। তো তাদের বিশ্বাস হচ্ছে বিদ্যার দেবতা আছে, পানির দেবতা আছে, মাছের দেবতা আছে, গাছের দেবতা আছে, সূর্যের দেবতা আছে, অন্ধকারের দেবতা আছে, আলোর দেবতা আছে। এরকম বিভিন্ন দেবতায় দেবতায় বিশ্বাস করতে 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 ৩৩ কোটি দেবতায় তারা বিশ্বাস। আমাদের মালিক একসাথে বলেন কয়জন? একসাথে জোরে বলেন কয়জন? একজন। এই এক মালিকের উপরে বিশ্বাস করার কারণে হযরত বেলালের পিঠের চামড়া চলে গিয়েছিল। এই এক মালিকের উপরে বিশ্বাসের কারণে হযরত খাব্বাবের গোশত উঠিয়ে ফেলে দেওয়া হয়েছিল। এই এক মালিকের উপরে বিশ্বাসের জন্য হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার গুপ্তাঙ্গে আবু জেহেল বর্ষা মেরে 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 নির্মমভাবে তাকে শহীদ করেছিল। এই এক মালিকের উপরে বিশ্বাস করার কারণে হযরত ইয়াসার রাদিয়াল্লাহু আনহু দুই পা বেঁধে, দুই উটের মধ্যে গলার মধ্যে রশি বেঁধে তার দুই দেহটাকে দুইটা খণ্ডে বিভক্ত করে ফেলে দেওয়া হয়েছিল। এই এক মালিকের উপরে বিশ্বাসের জন্য বহু সাহাবে کرام তাদের জীবনকে আল্লাহর পথে কুরবানি করেছিল। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। আরো জোরে বলে। এই এক মালিকের দাওয়াত দেওয়ার জন্য হযরত শাহজালাল ইয়ামানি মুজাররিদের দেশে এসেছিলেন। জোরে বলেন, জোরে বলেন। এই এক মালিকের দাওয়াতের জন্য সিফা সালান নাসিরউদ্দিন রহমাতুল্লাহ তলোয়ার চলেছিল। কয় রব? জোরে বলেন কয় রব? কয় মালিক? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুওয়ান আহাদ। আল্লাহু আকবার। সূরা ইখলাস হচ্ছে আল্লাহর তাওহীদ ও রুবুবিয়তের চমকপ্রদ সাক্ষী। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ ডাক দিয়ে বলেন, হাবিব বন্ধু আপনি বলে দেন আমি আল্লাহ এক। আপনি বলেন আমি আল্লাহ এক। আপনি আরো বলে দেন আল্লাহুস সামাদ। আপনি আরো বলে দেন আল্লাহুস সামাদ। আমি আল্লাহ কারো মুখাপেক্ষী না, সব সৃষ্টি আমি আল্লাহর মুখাপেক্ষী। চিৎকার মেরে জোরে বলেন সুবহানাল্লাহ। তুমি রহমান, তুমি মেহেরবান। বলেন তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান। বুঝেও বুঝে না তবু শান, তুমি রহমান,
তুমি মেহেরবান। বাহুবলবাসী, এটা কি বাহুবল না সদর? বাহুবল তো মানে অনেক বড় থানা না, খারাপ না, কাছে চলে এসে মানে হবিগঞ্জ শহরের কাছে চলে এসে। আচ্ছা, যারা ওই বিভিন্ন জায়গা থানা তুলে ভাগ করছে, এদের কিছু মাথায় গন্ডগোল ছিল। কি কথা কর না কেন? কিছু গন্ডগোল ছিল, একবারে সবাই যে মাথা পাক্কা ছিল তা না। আপনি জানেন ব্রিটিশরা যখন আমাদের দেশ ভাগ করে দিয়ে গেছে, তখন ভারতে এই কোনাতে ভিতরে একটু ঢুকাই দিছে। কত বড় শয়তান থেকে, ও কিন্তু সোজা টেনে দিতে পারত। এই ফাজিল, এই বদমাশটা বাংলাদেশের জায়গায় কোনায় গিয়ে এক কোনাতে কোনার ভিতরে ঢুকাই দিয়ে আবার এক কোনাতে আবার ওই কোনার ভিতরে ঢুকাই দিচ্ছে, মাইনকে সিমের ভিতরে ঢুকেছে। কত বড় শয়তান! ব্রিটিশরা মারাত্মক শয়তান। কি কথা কর না কেন? খুব মারাত্মক ফাজিল বিরাট শয়তান কোথাকা। দেখেন ঢুইতে 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 এই কোনার ভিতরে একটু ঢুকেছে, আবার ওই কোনাতে ওই কোনার ভিতরে একটু ঢুকেছে। ফাজিল কোথাকার, শয়তান কোথাকার, তুই সোজা টেনে দিলি না কেন? একই মাটি, একই ভাষা, একই মানুষ, একই মান, দুইটা রেখা টেনে দিয়ে শয়তানি করে তুই গেছে। আপনি চট্টগ্রামের ম্যাপ যদি দেখেন তো আপনার মাথা নষ্ট হয়ে যাবে। ঢুইতে ঢুইতে বাংলাদেশের ভিতরে ঢুকাইয়া আবার ওই কোনার দুই কোনার ও কোনা পর্যন্ত নিয়ে গেছে। ফাজিল কোথাকার।